আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই কালিমায়ে তয়্যিবা এখানে লেখা রয়েছে। তো তয়্যিবাহ মানে কি? পবিত্র বাক্য। কালিমায়ে তয়্যিবা পবিত্র বাক্য। তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবকিছু কিন্তু আমরা খাটাচ্ছি। এই যে এখানে ৩ আলিফ টানও পাচ্ছি। জবরে বাম পাশে আলিফ থাকার কারণে ১ আলিফ, আর এই মাদের হরফের পরে এরকম হামজা থাকার কারণে ৩ আলিফ, খাড়া জবরের কারণে ১ আলিফ। এই যে তাসদীদের ব্যবহার, তাই আল্লাহ শব্দের ডানে জবর থাকার কারণে আল্লাহ শব্দটা মোটা হয়েছে, ইল্লাল্লাহু। তারপর মুহাম্মা, মিমের মধ্যে তাসদীদ হওয়ার কারণে ওয়াজিব গুন্না হয়েছে, মুহাম্মাদুর। এই যে দালের উপরে তানবিন, তানবিনের পরে র এসেছে, যেই রটা নুন সাকিনের গুন্নাহ ছাড়া ইদগামের একটি উদাহরণ বা একটি হরফ, সেখান থেকে একটি উদাহরণস্বরূপ এসেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াকফ করলাম, হায়ের মধ্যে জজম চলে আসলো। এই যে এক একটা বাক্যের মধ্যে যখন আমরা এরকম তাজবিদগুলোকে খুঁজব, তখন আমাদের জন্য কিন্তু পড়াগুলো আরও স্পষ্ট হয়ে গেল। তো অর্থ কি? আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইবাদতের উপযুক্ত মাবুদ নেই। যেহেতু মাবুদ শব্দটার অর্থই আসে হচ্ছে উপাসনার উপযুক্ত এমন সত্তা। তো উপাসনার উপযুক্ত একমাত্র সত্তাই হচ্ছেন মহান রব্বুল আলামিন, আল্লাহ তাআলা। এছাড়া অন্য কারো কাছে মাথা নত করা হারাম, শিরক, নিষিদ্ধ, কুফরি। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আচ্ছা, তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমরা পড়ি কেন? রাসূলের উপর দুরূদ পড়লে আল্লাহর রহমত পাওয়া যায়, তাই না? রাসূল তো এই কথা বলেছেনই যে আমার উপরে একবার রহমত কামনা করলো, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ।